5 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের উপর যে ব্রিজ, সেই ব্রিজের দুধারে রাস্তা করতে হবে। সেই রাস্তার দাবিতে বিক্ষোভ, ব্যবসায়ীদের বিক্ষোভ ঝাড়গ্রামে। প্রতিনিধি রাজু আমার সঙ্গে রয়েছে। রাজু, একটু বোঝার চেষ্টা করব কোন জায়গায় এবং সেখানে দুধারে রাস্তার দাবি কেন করা হচ্ছে, রাস্তা না হলে এমন কি অসুবিধা হবে যার জন্য তারা বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, প্রথমে বলবো, এই যে ফ্লাইওভার রয়েছে ঝাড়গ্রামের শহর থেকে যখন বাঁকুড়া বা পুরুলিয়া যাওয়ার সময় রেল গেটের উপর দিয়ে যে ফ্লাইওভার করা হয়েছে, সেই ফ্লাইওভারে আজও কিন্তু উদ্বোধন হয়নি। এবং সেই ফ্লাইওভারের দুধারে যে রাস্তা, জুবলি মার্কেট, সেই মার্কেটে ঢোকার কোনো রকমের কোনো পথ নেই। যেখানে যেটুকু পথ আছে তাতে কোনো রকমের কোনো যদি অগ্নিসংযোগ হয়, ভেতরে অগ্নিসংযোগ হলে সেক্ষেত্রে কোনো ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারবে না। আর এমনি সাধারণ মানুষের যাতায়াত করতেও অনেকটা সমস্যা হয়, বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল, আর এই রাস্তা সংস্কারের জন্য মাপঝোপও হয়েছিল, কিন্তু কি কারণে রাস্তা হয়নি তা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, ঠিক সেই দাবি নিয়ে একাধিকবার প্রশাসনকে জানিয়েছেন এই মার্কেটের কর্তৃপক্ষ। আজ সকালবেলায় তারা রাস্তার উপর এই যে 5 নম্বর রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক যেটা পুরুলিয়া এবং বাঁকুড়ার সাথে ঝাড়গ্রামের যোগাযোগের রাস্তা, সেই রাস্তার ফ্লাইওভারের উপরেই পুলিশের সাথে প্রথমে বচসা শুরু হয় সেই সমস্ত ব্যবসায়ীদের, এবং তারপরেই সেখানে তারা বিক্ষোভ শুরু করে এবং রাস্তা অবরোধ করে দেন, যার ফলে বিভিন্ন যাত্রীবাহী গাড়ি থেকে বিভিন্ন পণ্যবাহী গাড়ি আটকে পড়ে এবং এই রাজ্য সড়কে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থলে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন, তারা কথা বলে সেই অবরোধ তোলার চেষ্টা করছেন, কিন্তু মানুষের বক্তব্য দীর্ঘদিনের তাদের যে বঞ্চনা, সেই বঞ্চনায় থেকেই তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। কারণ বারবার তারা প্রশাসনের কাছে গেছেন, মুখ্যমন্ত্রী এই রাস্তা নিয়ে অনেকবারই বলেছেন যে রাস্তাটাকে ঠিক করতে হবে, মানুষের সমস্যার সমাধান করতে হবে, কিন্তু সেই সমাধান আজও হয়নি। কোথাও যেন একটা খামতি থেকে যাচ্ছে, যার ফলেই মানুষের ক্ষোভ। যে যেখানে মুখ্যমন্ত্রী বলছিলেন এই রাস্তা অবরোধ করে যদি বিক্ষোভ দেখানো হয়, তাহলে তো মানে একটা চরম যানজট এবং প্রচুর মানুষ নাকাল হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। একদমই, কারণ এই যে রাজ্য সড়কে, এটাই মেন রাজ্য সড়ক। শহর বা কিংবা যে কোনো বাঁকুড়া পুরুলিয়া দূরপাল্লায় যত গাড়ি চলাচল করে বা মেদিনীপুরের সাথে যে যোগাযোগের রাস্তা, তাও কিন্তু এটাই। সেক্ষেত্রে এই রাস্তা বন্ধ করে দেওয়ায় অনেকটাই সমস্যা হচ্ছে, কারণ এমনিতে যাত্রীদের ভোগান্তি হচ্ছে, তার পাশাপাশি যে সমস্ত অ্যাম্বুলেন্স যাচ্ছে তাদেরও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। চলছে এই অবরোধ সকাল 7টা থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। সেক্ষেত্রে কতক্ষণ চলবে তা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে। প্রশাসনের আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন, তারা তাদের সাথে কথা বলছেন যাতে এই অবরোধ তোলা যায়, তার বিষয়ে তাদের সাথে আলোচনাও হচ্ছে। তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কতটা জাস্টিফাইড তাও দেখা হচ্ছে, এবং যে রাস্তার কথা বলা হচ্ছে সেই রাস্তা তারা কিভাবে সংস্কার করবেন। কিন্তু যাদের আন্দোলনকারীদের যারা রয়েছেন তাদের বক্তব্য এবার লিখিত বা প্রতিশ্রুতি নয়, কাজে দেখাতে হবে, তাহলে হয়তো তারা অবরোধ তুলবে, এমনটাই জানাচ্ছেন তারা। দেখা যাক কোন আশ্বাসে অবরোধ ওঠে। তবে যতক্ষণ অবরোধ চলছে ততক্ষণে নাকাল হচ্ছেন মানুষ, তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়ক এবং দুদিকেই গাড়ি গেছে আটকে। সরকার দুদিকে রাস্তা না থাকলে না যারা দোকানদারি করতে পারবে, না সাধারণ পাবলিকের যাতায়াত করতে পারবে। রাস্তাটা হলে ব্যবসায়ীরাও সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারবে, জনগণও স্বাভাবিকভাবে যেতে পারবে। দিন ধরে ছিল এই দাবিটা, সেই দাবিটা এখনো মিটানো হয়নি। আমরা চাই এটা সুষ্ঠুভাবে হোক। ওকে পা ভেঙে গেছে পড়ে গিয়ে, ড্রেনে পড়ে। প্রশাসন থেকে 10 বার 12 বার মাপজোপ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোন রকম কাজ শুরু হয়নি।